সারা দেশব্যাপী রাসায়নিক সার নিয়ে চলছে এক টানপোড়েন। দর্শক বন্ধুরা, আরএফএফ মিডিয়া থেকে সরাসরি আছি ফরিদুল ইসলাম রাজু। আমি এই মুহূর্তে অবস্থান করতেছি লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার গড্ডিমারি ইউনিয়নে, অর্থাৎ গড্ডিমারির যে রাসায়নিক সারের যে ডিলার পয়েন্ট আছে সেখান থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে যে শত শত লোক আপনারা দেখতে পাচ্ছেন, এরা সবাই কিন্তু কৃষক, এরা সবাই কিন্তু আসলে রাসায়নিক যে সার তাদের দরকার ভুট্টা আবাদ করতে কিংবা আলু পেঁয়াজ আবাদ করতে যে সারের প্রয়োজন, সেই সারের জন্য কিন্তু এখানে তারা চলে এসেছে সিরিয়াল ধরে। কিন্তু একে অপরের মানে যে লাইন, সে লাইন কিন্তু ভঙ্গ করতেছে এবং সবাই কিন্তু চাচ্ছে যে এই সারগুলো যাতে দ্রুত তারা পায়। কারণ এখানে যারা আছে তারা কিন্তু সবাই কৃষক, সবাই কিন্তু দিনমজুর। এখানে কিন্তু অনেকেই উপস্থিত আছেন, তাদের কাছ থেকে আমরা শোনার চেষ্টা করেছি তারা কিন্তু দিনমজুরি করে আসলে তারা কিন্তু খায়। তারা কিন্তু আসলে যে দিনে ইনকাম করে যে 5 থেকে 700 টাকা, সেই ইনকাম কিন্তু তাদের আর হচ্ছে না। তারা কিন্তু এখানে সিরিয়াল ধরে বসে আছে। সেখান থেকে তো আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি এবং আপনাদেরকে যে দেখাচ্ছি এখানে কিন্তু অনেকে সিরিয়াল ধরে বসে আছে। তাদের অনেকের কাছ থেকে আমরা জানার চেষ্টা করছি, শোনার চেষ্টা করেছি তারা যে 5 থেকে 700 টাকা দিনে ইনকাম করে, সেই ইনকাম কিন্তু তারা এখন করতে পারতেছে না। তারা কিন্তু সারের জন্য এখানে সিরিয়াল ধরে বসে থাকতে হচ্ছে এবং দিনের পর দিন কিন্তু পার হয়ে যাচ্ছে। যাদের মানে প্রয়োজন যে 5 থেকে 10 বস্তা সার লাগবে, তাদের কিন্তু দিনে দেওয়া হচ্ছে 2 থেকে 3 বস্তা সার। এরকম কিন্তু দিনের পর দিন কিন্তু চলে যাচ্ছে। অনেক কৃষকের মুখে আমরা শুনতে পাচ্ছি যে তাদের কিন্তু একটি কথা বারবার বলতেছে যে আমরা কিন্তু সার তো কোনো খাওয়ার জিনিস না, যে সার আমরা বেশি করে নিয়ে খেয়ে ফেলবো কিংবা ফেলে দিব। সার হলো প্রয়োজনীয় জিনিস। আমাদের খেতে কিংবা আমাদের আবাদি জমিতে যতগুলো সারের প্রয়োজন আমরা সেই সারই নিচ্ছি, কিন্তু সরকার পর্যাপ্ত পরিমাণ সার আমাদেরকে দিচ্ছে না, আমাদের সিরিয়াল ধরে বসে থাকতে হচ্ছে। এরকম কিন্তু অনেকের কথা। আমরা কিন্তু আবারও বলতেছি, সরাসরি আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার গড্ডিমারি ইউনিয়নের ডিলার পয়েন্ট থেকে। সেখানে দেখতেছেন যে এখানে কিন্তু আইডি কার্ড হাতে নিয়ে কিন্তু অনেকে উপস্থিত আছেন এবং আইডি কার্ড জমা দিয়ে কিন্তু এখানে অনেকে কিন্তু উপস্থিত আছেন। সেখান থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই হলো মানে বর্তমান কৃষকের অবস্থা। অনেক কৃষক মন খারাপ করে দূর দূরান্তরেও কিন্তু অনেকে বসে আছে এবং এখানে হুড়াহুড়ি করতেছে, কারণ সবারই কিন্তু এই মুহূর্তে সারের প্রয়োজন। সবাই কিন্তু এই মুহূর্তে কিন্তু জমি জায়গা আবাদ করতেছে, কেউ আলু লাগাচ্ছে, কেউ পেঁয়াজ লাগাচ্ছে। ভুট্টার মৌসুম এই সময় চলে আসছে, ভুট্টা লাগানোর এই মুহূর্তে সারের এই সংকটের পরিস্থিতি। এখানে কিন্তু অনেকেই উপস্থিত আছেন। এখানে শত শত লোক কিন্তু এখানে ঘিরে বসে আছে যে কে কখন সার পাবে। সেখান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করেছি।